আটঘরিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মঞ্চ, চেয়ার ভাঙচুর, লুটপাট, ছিনতাই ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমান ও ফারুক আহমেদ খানের ছবি সম্বলিত ব্যানার ধারালো অস্ত্র দিয়ে কেটে ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের প্রতিনিধি পাঠানো তথ্য বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন বিএনপি ও রামচন্দ্রপুর যুব সমাজের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মঞ্চ, চেয়ার ভাঙচুর, লুটপাট ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমান ও ফারুক আহমেদ খানের ছবি সম্বলিত ব্যানার ধারালো অস্ত্র দিয়ে কেটে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে কোনো এক সময়ে মাঝপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলীর বাড়ির কামলা মামুন হোসেন উক্ত মঞ্চ চেয়ার ভাঙচুর করে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি, তারেক রহমান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খানের সম্বলিত ছবির ব্যানার ধারালো অস্ত্র দিয়ে কেটে ছিঁড়ে ফেলে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলীর নির্দেশে তার বাড়ির কামলা মামুন আমাদের ফুটবল খেলার মঞ্চ চেয়ার ভাঙচুর করে এবং চুরি করে নিয়ে যায় এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার যে ব্যানার করা হয়েছে তা অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ও ছাত্রনেতা মারুফ হোসেন বলেন, আওয়ামী লীগের দোসরা যে জঘন্যতম কাজ করে এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। আমরা মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ